দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্ত উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। পূর্ব শর্ত অনুযায়ী স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের তত্ত্বাবধানে থাকা নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডসের একটি আদালতে হাজির হন তিনি। এ সময় গুপ্তচর ভিত্তির আইন লঙ্ঘনের একক অভিযোগে মামলার শুনানি হয়। নিজের দোষ স্বীকার করেন অ্যাসাঞ্জ। এর পরপরই আদালত তাকে সাজার রায় দেয়। তবে ইতোমধ্যে যুক্তরাজ্যে কাটানোর সময়কে ওই সাজা হিসেবে বিবেচনা করে তাকে কারামুক্তি দেওয়া হয়। এর মধ্য দিয়ে 12 বছরের মধ্যে প্রথমবারের মতো মুক্ত হলেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা। মুক্তি পেয়েই অ্যাসাঞ্জ অস্ট্রেলিয়ায় ফিরবেন বলে জানায় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। আদালতে অ্যাসাঞ্জকে মুক্তি দিলেও তার কর্মকাণ্ডে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে সাইপানের বাসিন্দাদের মাঝে। সে ক্ষমার অযোগ্য কাজ করেছেন বলেও দাবি তাদের। সে যা করেছে তা আমি পছন্দ করিনি, কারণ আমি নিজে সামরিক বাহিনীতে ছিলাম। জনগণকে তথ্য দেওয়া ঠিক নয়। সে বিশ্বাসঘাতক। লোকটি পালানোর চেষ্টা করেছিল, সমস্ত অভিযোগ থেকে দূরে সরে গিয়েছিল, কিন্তু অবশেষে সে এখন সাইপানে কিছু বিচারের মুখোমুখি হলো। এদিকে মুক্তির পর এ নিয়ে গণমাধ্যমে এখনো কোনো মন্তব্য না করলেও মুখ খুলেছেন উইকিলিক্সের সম্পাদক। অবশ্যই আমরা উইকিলিক্স এবং তার স্বাধীনতার জন্য যে প্রচারাভিযান চালিয়েছি তাতে আমরা আনন্দিত যে অবশেষে আমরা তার ভয়াবহ পরিস্থিতির সমাপ্তি দেখতে পাচ্ছি। সাংবাদিকতা করতে গিয়ে ভারী মূল্য পরিশোধ করেছেন তিনি। এত কিছুর পর একটাই প্রশ্ন, সাংবাদিকদের কি হবে? এটি কি কাজকে শীতল করার প্রভাব ফেলবে? আমি একটা কথাই বলবো আপনাদের, এখন মশাল তুলে নিতে হবে, কারণ অনেক সমস্যা বাকি রয়েছে। যুক্তরাজ্যের বেলমার্শ কারাগারে 5 বছরের বেশি সময় ধরে বন্দী ছিলেন উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। সোমবার লন্ডনের হাইকোর্ট তাকে জামিন দেন। 2010 ও 2011 সালে ইরাক ও আফগানিস্তান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন সামরিক কূটনৈতিক নথি ফাঁস করে হইচই ফেলে দিয়েছিলেন অ্যাসাঞ্জ। এরপর থেকে গ্রেফতার এড়াতে 7 বছর ধরে যুক্তরাজ্যের ইকুয়েডর দূতাবাসের রাজনৈতিক আশ্রয় নেন জুলিয়ান অ্যাসাঞ্জ। সেখান থেকে 2020 সালের 11 এপ্রিল তাকে গ্রেফতার করে লন্ডন পুলিশ। যুক্তরাজ্যের কারাগারে থেকেই যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।